ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত। কৈফিয়ত শব্দের অর্থ হলো জবানবন্দি। ব্যক্তিবিশেষের দোষের কারণ প্রদর্শিত হলে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হলে অভিযুক্ত ব্যক্তি যখন নিজের সম্বন্ধে আনা অভিযোগের উত্তর প্রদান করেন তখন তাকে কৈফিয়ত বলা হয়। তবে কাজী নজরুল কেন কৈফিয়ত প্রদান করেছেন আর কাকেই বা তিনি কৈফিয়ত দিচ্ছেন? আলোচ্য কবিতায় নজরুল তার সম্বন্ধে আনা কয়েকটি অভিযোগের কৈফিয়ত দিয়েছেন। এই কৈফিয়তে আছে তিক্ততা, মানুষের সম্পর্কে বিতৃষ্ণা এবং একই সঙ্গে বেদনাবোধ। যারা তাকে অভিযুক্ত করেছেন তাদের বিরুদ্ধেই কবির বিদ্রূপবাণী কবিতাটিতে কবি প্রকাশ করেছেন। কবিতাটি কেবল সমালোচনার জবাব নয়, আক্রমণের প্রতিক্রিয়া নয়। কবির যে কৈফিয়ত তা শুধু সমালোচকদের উদ্দেশ্যে নয়, তা কেবল দেশ, কাল ও সমাজের কাজেও নয়। কবি তার জীবন দর্শনের পরিচয় বিবৃত করেছেন, স্পষ্টভাবে উন্মোচন করেছেন এই কবিতায়। তাই কবিতাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার কৈফিয়ত কবিতাটি বিজলি পত্রিকায় 1332 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। সর্বহারা কাব্যগ্রন্থের শ্রেষ্ঠতম ভাবোদ্দীপক কবিতা এটি। 1922-এর 26শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমন কবিতা প্রকাশের জন্য নজরুলের উপর রাজরোষ নেমে আসে এবং তিনি কারাদণ্ডে দণ্ডিত হন। সমসাময়িক সামাজিক অবস্থা, রাজনৈতিক হতাশা ও অচলাবস্থা প্রসূত আক্ষেপ এই কবিতাটিকে বিষয়বস্তুর দিক থেকে অধিকতর গুরুত্ব প্রদান করেছে। নজরুলের ব্যক্তিগত আবেগ ও উচ্ছ্বাস এই কবিতায় একই সঙ্গে বেদনা, হতাশা ও অভিমানে পরিপূর্ণ। কবি সাধারণ মানুষের সপক্ষে বীর সৈনিকের মতোই লড়াইয়ের পক্ষপাতী। তিনি তাই তার রক্তলেখায় তাদের সর্বনাশ লিখতে চেয়েছেন, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস। তিনি বলতে চেয়েছেন মর্মান্তিক দারিদ্র্যের কথা, সামাজিক অসাম্যের কথা এবং সেই সঙ্গে শোষণ আর শাসনের অভিশপ্ত বেদনা ভরা ইতিহাসের কথা। নারীর অপমান, দাসত্ব, শিশুর ক্ষুধা, তীব্র জ্বালা কবির কোমল হৃদয়কে সহজেই বিচলিত করেছিল। আমার কৈফিয়ত সেদিক থেকে কবির জীবন দর্শনের শ্রেষ্ঠ দলিল। এই কবিতায় সর্বনাশের যে প্রার্থনা কবির কণ্ঠে সোচ্চার, তা এই শতাব্দীরই অভিশপ্ত জীবন দর্শনের প্রকৃত কণ্ঠস্বর, যা ক্রমশ বেদনায় ক্ষতবিক্ষত। কবিতার শুরুতে কবি বলছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুজে তাই সবি। কেউ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে, চিরকেলে বাণী কই কবি। দূষিতের সভায় আমি তবু গাই, শুধু প্রভাতের ভৈরবী। কবিতার সূচনায় কবি প্রথমেই নিজেকে বর্তমানের কবিরূপে প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ কবি যে সময়ের বা যে সামাজিক রাজনৈতিক অবস্থার মধ্যে রয়েছেন সেই সময়ের কবি তিনি। কবিতা রচনায় সমকালীনতাই তাকে বেশি বিচলিত করেছিল। তিনি ভবিষ্যতের কোনো প্রাজ্ঞ পুরুষরূপে ইতিহাসে চিহ্নিত হতে চাননি। রবীন্দ্রনাথের লেখনীতে যেমন কাব্যের চিরন্তন রূপ প্রকাশিত হয়, নজরুলের লেখনীতে সেই চিরন্তনত্বের প্রকাশ অনুপস্থিত। কবি মনে করেন এই কারণে তাকে কবি বা অকবি যাই বলা হোক না কেন তিনি তা মুখ বুজে সহ্য করে নেবেন। নবী অর্থাৎ ঈশ্বর প্রেরিত দূত, তাদের প্রচারিত বাণী হলো ঈশ্বরের বাণী। সাহিত্যিকরাও ভবিষ্যৎ দ্রষ্টা। কবিতায় সমকালীনতার উপস্থিতি দেখে অনেকে আক্ষেপ করেন। তাদের মনে হয় ভবিষ্যতে কবি হিসেবে তার স্থান কেউ মনে রাখবে না। সবাই নজরুলকে দোষ দেন। কিন্তু কবি নিজের প্রতি অটল বিশ্বাসে কবিতায় সমকালীনতার চিত্রই প্রকাশ করেন। তিনি তার কবিতার মধ্যে প্রভাতের ভৈরবী সুর তুলে ধরেন। ভৈরবীর আগে নতুন প্রভাতের সূর্য উদিত হয়। পরাধীনতা, লাঞ্ছনার অবসান হয়ে কবির কণ্ঠ থেকে ধ্বনিত হয় প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে।
পড়ে না কো বই, বয়ে গেছে ওটা, কেউ বলে বউ গিলিয়াছে গোটা, কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে, কেউ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে, গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা, জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকিদারি নারী কাছা। পরাধীনতার গ্লানি, বঞ্চনা, অপমান নজরুলকে ব্যথিত করত, এ বিষয়ে সন্দেহ নেই। তাই পরাধীনতার মুক্তি, দেশের স্বাধীনতা কিভাবে ত্বরান্বিত করা যায় এ বিষয়ে নজরুল সর্বদা জাগ্রত করেছিলেন দেশবাসীকে। দেশের মানুষের মধ্যে ইংরেজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহের সুর জাগরিত করা নজরুলের প্রধান উদ্দেশ্য ছিল। তাই তিনি তার বিভিন্ন কবিতায় বিদ্রোহীর মানবাত্মা জাগরণের কাব্য রচনা করতেন। কবির এই একমুখী রচনা কবির বন্ধুদের হতাশ করত। তাদের মতে নজরুলের রাজনৈতিক জীবন কেজো নজরুলকে অকেজো করে দিচ্ছে। আবার অনেকের মতে তার বউ যেন তার লেখাকে গিলে খেয়েছে। নজরুল যখন গিরিবালা দেবীর কন্যা প্রমীলা দেবীকে বিয়ে করেন, তখন হিন্দু মুসলমান উভয় সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ মুসলিম হয়ে নজরুল হিন্দুর মেয়েকে বিবাহ করেছে। আবার অনেকে তাকে অপবাদ দেন, জেল জীবনে শুধু তাস খেলে কবি দিন অতিবাহিত করেছেন, সেখানে সে ভালো ছিল, আবার যেন জেলে যায়। কবিগুরু রবীন্দ্রনাথও নজরুলের এই সমকালীনতা নিয়ে কবিতা লেখাকে পছন্দ করেননি। তাই তিনি নজরুলকে বলতেন সে যেন তলোয়ার দিয়ে দাড়ি চাচা শুরু করছে। তলোয়ার একটি শক্তিশালী অস্ত্র, তা দিয়ে কখনোই দাড়ি চাচা যায় না। রবীন্দ্রনাথের মতে কবি নজরুল যেন কঠিন কাজটি করে চলেছেন। 1921 সালের ডিসেম্বর মাসে বিদ্রোহী কবিতা রচনার পর থেকে শনিবারের চিঠি, ইসলাম দর্পণ, মুসলিম দর্পণ প্রভৃতি পত্রপত্রিকার সঙ্গে নজরুলের সম্পর্ককে কেন্দ্র করে যে বিরুদ্ধ আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, কবিতায় কবি তার প্রতি ইঙ্গিত করেছেন। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস বিদ্রোহী কবিতার ব্যঙ্গাত্মক প্যারোডি রচনা করে নজরুলের প্রতি বিষেধার প্রকাশ করেন। মুসলিম দর্পণ পত্রিকায় তাকে স্বেচ্ছাচারী, ধর্মজ্ঞানহীন, বিবেকশূন্য রূপে অভিহিত করায় নজরুল যে কী পরিমাণ ব্যথিত হয়েছিলেন তার তীব্র ব্যঙ্গোক্তিমূলক প্রকাশ আছে কবিতার। কবিতায় সজনীকান্ত দাশকে কবি প্রেয়সী, প্রিয়ে ইত্যাদি শব্দে অভিহিত করে ব্যঙ্গাত্মক প্রকাশ ঘটিয়েছেন। নজরুলকে হারি চাচা বলা, তার বিরুদ্ধে নজরুলের হাটে হাড়ি ভাঙার উপমা কবিতাটিকে উপহাসমূলক কবিতা করে তুলেছে। ব্যঙ্গের বিরুদ্ধে আরও তীক্ষ্ণ ব্যঙ্গোক্তি কবিতাটিকে যেন অন্য মাত্রায় ভূষিত করে। আবার কবি হিন্দু না মুসলিম এই নিয়েও সমাজে ঘোরতর অপবাদের জন্ম হয়। কারণ নজরুল মুসলিম হয়ে শুধু হিন্দুর মেয়েকে বিবাহ করাই নয়, নজরুলের অসংখ্য কবিতায় হিন্দুর পৌরাণিক দেবদেবীর উল্লেখ পাওয়া যায়, যা পড়ে আশ্চর্য লাগে নজরুল সত্যিই কি মুসলিম? দ্বিধা দ্বন্দ্বে দুলতে থাকে মানব সমাজ, অথচ এর জবাবও নজরুল দিয়েছেন তার বিভিন্ন কবিতায়। কবির কাছে হিন্দু মুসলমান নয়, মানবজাতি শ্রেষ্ঠ জাতি, মানবতার জয়গান গেয়েছেন কবি বিভিন্ন কবিতায়। মানুষের লাঞ্ছনা অপমানের প্রতিবাদ করেছেন তার কবিতায়। যার কাছে জাতের নামে বজ্জাতি সব, তার কাছে হিন্দু না মুসলিম কোন জনের প্রশ্ন রাখে না। তার কাছে মানবতার গানই আসল শক্তি, আসল কবিতা। নজরুলও তার বিরুদ্ধে আসা অভিযোগের জবাব দেন, হিন্দুর টিকি ও মুসলিমের দাড়ি খুঁজে বেড়ান। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে, ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও, আম পাড়া পড়া হাম বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। মৌলবীদের কবি মৌলবী বলেছেন। মুসলিম শিক্ষাগুরুদের মৌলবী বলা হয়। তাদের কবি মৌলভী অর্থাৎ মধুলোভী, যারা অর্থ সম্পদের জন্য কর্ম করে বেড়ায়, নিজের উন্নতির জন্য যারা সদা তৎপর। কবি রূপকের ছলে সেই মৌলবীদের মধুলোভী বলেছেন। মোল্লা হলো মুসলিম ধর্ম প্রবক্তা, তারাও কবিকে হাত নেড়ে বলেন নজরুলের জাত মেরে দিতে, কারণ নজরুলের কবিতায় হিন্দু দেবদেবীর নাম আছে। মুসলিম দর্পণ পত্রিকায় নজরুলের ইন্দ্রপতন কবিতার সমালোচনা করা হয়েছিল। 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেলে নজরুল তার এই বিখ্যাত কবিতাটি লেখেন।
ইন্দ্রপতন কবিতায় যে ধর্মের অবমাননাকর বিষয়ের অবতারণা করা হয়েছে তাতে নজরুল সমগ্র মুসলমান সমাজের কাছে ছিলেন অপরাধী। এই সমস্ত সমালোচনা নজরুলকে যে কিভাবে পীড়িত ও মর্মযন্ত্রণাকর বেদনায় নিক্ষিপ্ত করেছিল তার প্রমাণ আমার কৈফিয়ত কবিতার এই পংক্তিগুলো। যারা কোরআন শরীফের ৩০ নম্বর খণ্ড আমপাড়া পড়ে হামবড়াই করে তারা যেমন নজরুলের বিরুদ্ধে, আবার হিন্দুরা ভাবে পার্সি শব্দে নজরুল কবিতা লেখেন, অর্থাৎ হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে নজরুল ছিলেন বিরুদ্ধবাদী। লোভী মুসলমান পণ্ডিত, অধ্যাপক, পুরোহিতের দল তার বিরুদ্ধে যে বিধান প্রদান করতে শুরু করেছিলেন তা ছিল অত্যন্ত মর্মান্তিক। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোড দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে, গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বিপ্লবী স্বাধীনতার উপলক্ষ করে নিজের যশ প্রতিপত্তির উন্নতি বিধানে ব্যস্ত ছিলেন, নজরুল সেই সমস্ত বিপ্লবীদের পছন্দ করতেন না। তারাও নজরুলের বিরুদ্ধাচারণ করত। লাঙল, গণবাণী, ধূমকেতু প্রভৃতি পত্রিকায় নজরুল বিপ্লবাত্মক সম্পাদকীয় ও প্রবন্ধ লিখতেন। এই বিদ্রোহী মনোভাবসূচক কবিতা লিখতেন বলে অহিংস আন্দোলনের ধারক ও বাহকেরা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না। কেউ কেউ নজরুলকে অহিংস আন্দোলনের পূজারী মনে করতেন, আবার কেউ কেউ তাকে, অর্থাৎ গোড়ারাম যারা রক্ষণশীল ধর্মীয় ব্যক্তিরা, তাকে দেবদেবীতে অবিশ্বাসী, নাস্তিক, আবার পাতিরাম অর্থাৎ ধর্মহীন যারা, তারা তাকে চীনা জ্ঞানী পণ্ডিত কনফুসিয়াস বলে মনে করতেন। কনফুসি হল প্রাচীন চীনের ধর্মগুরু। কনফুসিয়াস ধর্ম যারা গ্রহণ করতেন তাদের কনফুসি বলা হয়। এই ধর্মের মূল কথা হল অহিংসা। নজরুলের বিরুদ্ধবাদীদের মধ্যে কেউ তাকে অহিংস, আবার কেউ তাকে সহিংস বলে মনে করতেন। যারা স্বরাজের প্রতিষ্ঠা চাইতেন তারা তাকে স্বরাজের বিপরীত নারাজি বলে মনে করতেন, আর যারা ছিলেন নারাজি তারা তাকে স্বরাজি বলে ভাবতেন। সম্পূর্ণ কবিতাটিতে এই পঞ্চম স্তবকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শব্দচিত্রগত ব্যবহার রয়েছে ভায়োলেন্সের ভায়োলিন। নিজের পক্ষেই কবি এই বাক্যাংশটি ব্যবহার করেছেন। ভায়োলেন্স হল তীব্রতা, উগ্রতা, প্রচণ্ডতা, হিংস্রতা এবং ভায়োলিন হল বেহালা জাতীয় একটি বাদ্যযন্ত্র। শব্দ দুটির ব্যবহারও অত্যন্ত কাব্যিক। স্নিগ্ধতার বিপরীত হল ভায়োলেন্স, আর ভায়োলিন হল হিংস্রতার বিপরীত। ভায়োলেন্স ও ভায়োলিন একটি রূপকাশ্রিত বাক্যাংশ হয়ে ওঠে। নজরুলকে যারা ভায়োলেন্সের ভায়োলিন অভিধায় চিহ্নিত করেছিলেন তারা কবির বিপ্লবী সত্তার বৈশিষ্ট্য ওই রূপকল্পে প্রকাশ করতে চেয়েছিলেন। নজরুলের কবিতায় এই ভয়ঙ্কর সুন্দর যা একাত্রে ভায়োলেন্সের ভায়োলিন অরূপভাবে মূর্তি পরিগ্রহ করেছে। অনুপ্রাসপ্রিয় কবি স্বয়ং দুটি শব্দের সংযুক্তির দ্বারা তাকে চিহ্নিত করেছেন এবং সমালোচকদের কৈফিয়ত প্রদানকালে সমালোচকদের বক্তব্য রূপে এই বাক্যাংশটি কবিতায় স্থাপন করেছেন। অর্থাৎ কবি ভায়োলেন্স শব্দটিকে বিপ্লব অর্থে, ভায়োলিন শব্দটিকে সুন্দর অর্থে প্রয়োগ করতে চেয়েছেন। শুধুমাত্র আমার কৈফিয়ত কবিতায় আলোচ্য বাক্যাংশটি প্রযুক্ত নয়, কবির সমগ্র জীবনের কাব্যলোচনার অভিধারূপে শেষ পর্যন্ত শব্দ দুটি প্রযুক্ত হয়ে যায়। আমার কৈফিয়ত কবিতায় কবি মূলত ভায়োলেন্সের কথা বলেছেন। তিনি তার কালের ভারতবর্ষের অত্যাচারে, শোষণে, শাসনে, নিষ্পেষণে বিচলিত হয়ে ভায়োলেন্সের রূপ ছবিকে প্রকাশ করেন। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি, বটি তরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষে হিত পেশি, দুকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ্বেষী। কৈফিয়তের এই বিপরীতমুখিতা কবিতার অনেক স্থলে বিরাজমান। পুরুষরা নজরুলকে নারী ঘেঁষা মনে করে, আবার নারীরা মনে করে নজরুল নারী বিদ্বেষী। প্রবাসী বন্ধুরা তার বিদ্যেকে হেয় করে, আর ভক্তরা বলে কবিগুরু রবীন্দ্রনাথ নবযুগের দিশারি, তার কবিতায় নবযুগের আহ্বান ধ্বনিত হয়। নজরুল এই অভিযোগের জবাব দেন নিজেকে হুযুগের কবি বলে। তিনি
তার যুগের কবিরূপে নিজেকে উপস্থাপিত করতে প্রস্তুত নন। সমাজের মানুষের প্রতি ঔপনিবেশিক শাসনের লাঞ্ছনা বঞ্চনা নজরুলকে ক্রমাগত ব্যথিত করেছিল। তাই সমাজের সকল মানবজাতিকে নিয়ে তিনি বিদ্রোহের জাগরণ ঘটাতে চেয়েছিলেন। এতে তিনি হুজুগের কবিরূপে চিহ্নিত হয়েছেন। দোকানে চশমা এঁটে সমাজের থেকে মুখ ফিরিয়ে দিব্যি ঘুমের রাজ্যে পাড়ি দেওয়া নজরুলের পক্ষে সম্ভব হয়নি। দোকানে চশমা আঁটিয়া ঘুমানো উক্তিটিতে সেই সব ব্যক্তির প্রতি ব্যঙ্গের সুর ধ্বনিত হয় যারা দরিদ্র মানুষদের প্রতি শোষণ বঞ্চনা থেকে মুখ ফিরিয়ে নিজেদের উন্নতিকেই প্রধান বলে মনে করতেন। এক স্বার্থপর সমাজের স্বার্থপর মানুষদের প্রতি কবির ইশারা এই স্তবকে চিহ্নিত হয়েছে। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু? হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু। শুনেছ কি? হু হু ফিরিছে রাজার প্রহরী, সদাই কার পিছু। এই স্তবকে নজরুল নিজের কবিতার মূল্যায়ন করতে প্রয়াসী। তিনি স্বয়ং বলেন যে তিনি কি রচনা করেন তা তিনি নিজেই জানেন না। ইংরেজ শাসনের অত্যাচারে বঞ্চিত নজরুল হাত উঁচু করে স্বাধীনতা আনতে পারেননি। তাই ঘাড় গুঁজে কবিতার মাধ্যমে মানব সমাজকে জাগরিত করাই তার লক্ষ্য। তিনি কবিতায় রোমান্টিক জগৎ সৃষ্টির পরিবর্তে সংগ্রামী মানুষের কাছাকাছি থেকে তাদের বক্তব্যকে কাব্যে রূপ দিতে প্রয়াসী হয়েছিলেন। তার কাব্য কবিতা রোমান্টিক বিলাসীদের কাছে, কলা কৈবল্যবাদীদের কাছে গ্রহণীয় না হলেও জনসাধারণকে ক্ষিপ্ত করার অভিযোগে, বিপ্লবী আন্দোলনে প্রেরণা দান করার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তার যোগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, রুদ্রমঙ্গল প্রভৃতি কাব্য নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়েছিল। তাই কবি বলছেন, বন্ধু তোমরা তার কাব্যকে কোনো দান দিলে না। এই অমূল্য, তিনি অমূল্য বলে যা লিখলেন, ইংরেজ সরকার তাকে অমূল্যে অর্থাৎ মূল্যহীনভাবে ব্যবহার করল। রাজার প্রহরী অর্থাৎ ইংরেজ সরকার তার পিছু যেমন নিয়েছে, আর কারো পিছু এইভাবে নিয়েছে কি? বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হার কালি হলো শাসাতে নাড়ুনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাদি ছেড়েছে সে কল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মালিন না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বন চিরে। এই স্তবকে কবি স্বয়ং আত্মবিশ্লেষণে রত। তিনি তার মন একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ করতে পারেননি। কাব্য সাধনার একটি স্থিরবদ্ধ জগতে তিনি নিজেকে সীমায়িত করতে পারেননি। মনকে একটি নির্দিষ্ট শৃঙ্খলে বাঁধার চেষ্টা করে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। তাই কবি বলছেন তার হাড় কালি হলো, তবুও মনকে শাসনে রাখতে পারেননি। বারবার শিকল ছিঁড়ে তিনি বেরিয়ে এসেছেন। কবির মন কবির কথা কখনো শোনে না। মহাত্মা গান্ধীর স্বাধীনতার আদর্শকে নজরুল মেনে নিতে পারেননি। তিনি গান্ধীজির আদর্শের যে বিরোধী ছিলেন তার পরিচয় আমরা পাই নজরুলের বিভিন্ন কবিতা ও প্রবন্ধে। ধূমকেতু পত্রিকার ত্রয়োদশ সংখ্যায় নজরুল লিখেছেন, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশিদের অধীনে থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়দের হাতে। তাতে কোনো বিদেশির মোড়লির অধিকারটুকু পর্যন্ত থাকবে না। নজরুলের এই বলিষ্ঠ ঘোষণাটি তাৎপর্যমণ্ডিত, কেননা তার আগে এমনভাবে পূর্ণ স্বাধীনতার দাবি উচ্চারিত হয়নি। অসহযোগ আন্দোলনের ফলে বাংলাদেশে যে সন্ত্রাসবাদী বিপ্লবের তেজ স্তিমিত হয়ে গিয়েছিল, নজরুল ধূমকেতুর মাধ্যমে তা আবার জাগ্রত করে তোলেন। বাংলাদেশে সুপ্ত শক্তির জাগরণে অভ্যুত্থানে নজরুলের ভূমিকা স্মরণীয়। নজরুলের লেখনীতে এই যে জাগরণ, এ যেন শক্তিসত্তার প্রকাশ। রক্তপিপাসু বাঘ যেমন রাত্রির অন্ধকার বিদীর্ণ করে আপন শিকারকে খুঁজে পেরে, তেমনি বাংলাদেশের জাগ্রত বিপ্লব শক্তি যেন তার অত্যাচার ও বেদনার পরাধীনতার জ্বালার কারণ নির্ণয়ে উদ্বোধিত হয়ে তার অবস্থান নির্ণয়ে সচেতন হচ্ছিল। এই মনোভাবেরই ছন্দবদ্ধ রূপায়ণ হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বন চিরে।
আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস ঘোষালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে। ফুল নেতাহার হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তালে। নিস্তর ফুটো ঘরটাও চেয়ে নয় পস্তাবি শেষকালে। বাংলাদেশের এই সামাজিক রাজনৈতিক অবস্থায় নজরুল স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণে জর্জরিত করেছেন। রাজনীতিকদের প্রতি তীব্র ব্যঙ্গ-বিদ্রূপের বাণ নিক্ষেপ করেছেন। তাদের হাফ নেতা থেকে ফুল নেতা হয়ে ওঠার মধ্যে ব্যঙ্গের ছোঁয়ায় নজরুল বলেছেন, নিজের ফুটো ঘরটাও এই সুযোগে ঠিক করে নিতে না হলে তারা পস্তাবে। রাজনৈতিক নেতাদের স্বার্থপরতা, সুযোগ সন্ধানী মনোভাব, সাধারণ মানুষের প্রতি জনদরদি হওয়ার ভান করা, আপন আর্থিক স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বিধান করাই যে তাদের লক্ষ্য, দেশসেবা গৌণ, এ তথ্য নজরুলের অভিজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছিল বলেই এমন তীব্র ব্যঙ্গোক্তিপূর্ণ বাক্যের রচনা করা তার পক্ষে সম্ভব হয়েছিল। বোঝে না গো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শোন সবে ভাবে, ভাবনা কি দিন যাবে বে পান খেয়ে। রবে না গো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাতা কয়, ওরে চুপ হতবাগা, স্বরাজ আসে যে দেখছে। দেশে দেশে যারা চারণের বেশে গান গেয়ে বেড়ায়, যে স্বাধীনতার মানেই বোঝে না, বিপ্লব তার কাছে অর্থহীন। তার গান যারা শোনে তারাও মনে করে দিন এভাবে অতিবাহিত হবে, দেশে ম্যালেরিয়া মহামারীও থাকবে না। আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ম্যালেরিয়ার কথা কবি কবিতায় বলেছেন। স্বরাজ আসছে জুড়ি গাড়ি করে, চাঁদা চাই, ছেলেমেয়ের মুখের অন্ন কেড়ে নিয়ে স্বরাজের জন্য স্বার্থপর সমাজের কাছে চাঁদা দেয় আশাবাদী বাবা মা। নিরন্ন রোগজীর্ণ হাহাকারে ভরা দেশে স্বরাজের আবির্ভাবে সমস্ত বিঘ্ন বিপদ দূর হবে, কিন্তু নিরন্ন বেদনার হাহাকার আর শেষ হয় না। ক্ষুধিত সন্তান, চিরকন্দিত মা তাদের সান্ত্বনা প্রদান করে, ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতে শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। ক্ষুধার্ত শিশুর কাছে স্বরাজের চেয়ে দুটো ভাত ও একটু নুনের দাবি প্রবল, কেননা বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জ্বলে আগুন। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা নজরুলের একান্ত কাম্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতার আশ্বাস অর্থনৈতিক দাসত্ব ঘোচাতে পারে না, আর্থিক স্বয়ংবরতায় দেশ দাঁড়াতে পারে না। কবির অভিযোগ ধ্বনিত হয় ন্যায়াধীশ বিধাতার দরবারে, ভগবান আজও আছেন কিনা মনে প্রশ্ন জাগে। যারা খায় এই শিশুর খুন তাদের গালে কালি ও চুনের প্রত্যাশী কবি। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস, কত শতকোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও এ খাস। হে রেণু জননী মাগেছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। প্রকৃত স্বরাজ হস্তগত হয় না, স্বাধীনতা সূর্যের অকৃপণ আলোকে দেশ উদ্ভাসিত হয় না। সন্ত্রাস, হত্যা, দুর্ভিক্ষ, অত্যাচারে অবিচারে, শাসন শোষণের আঘাতে আঘাতে মানুষ জর্জরিত হয়। মায়ের বুক থেকে সন্তান অপহৃত হয়। অনৈক্যের চোরাবালি, ভাতৃবিচ্ছেদজনিত লজ্জা, সাম্প্রদায়িক হানাহানি, পারস্পরিক কলহ, স্বার্থপরতার কানাগলিতে অজস্র শিশুর প্রাণ বলিদান হয়। প্রবল উদ্ধত অন্যায় আর সাম্রাজ্যবাদী লোভ লালসায় উৎসর্গীকৃত হয়, তবুও জাতি অহিংসার মন্ত্রে মগ্ন থাকে। রক্তপিপাসু বাঘকে ঘাস খাওয়ার অনুরোধ জানায়। অসম্ভব অবাস্তব কল্পনায় দেশের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বেদনা নিরুদ্ধ আবেগের প্রকাশ ঘটে নজরুলের লেখনীতে একটি প্রতিবাদী চিত্রকল্পের অনবদ্য শব্দলিনপনে। হে রেণু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ।
জাতীয় জীবনের এই দুর্গতিতে নিরন্ন হাহাকার ব্যথিত কবি প্রাণে যে তীব্র বেদনাবোধের সঞ্চার হয়েছিল, তাই যেন অসহ আবেগের বিক্ষোভে অগ্নিবর্ণ ভাষায় ফেটে পড়ে এই স্তবকে। বন্ধুগো, আর বলিতে পারি না, বড় বেশ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। সমাজ জীবনের এই দুর্বিষহ যন্ত্রণা নজরুলের বুকে বিষের জ্বালা আনে। সমাজের অন্যায় অবিচার দেখে তিনি ক্ষেপে গেছেন, তাই যা মুখে আসে তাই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেন। তার একার পক্ষে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব নয়, তাই কবিতার মাধ্যমে তিনি রক্তলেখায় জনগণকে জাগরিত করতে চান। এই অবস্থায় গজদন্ত মিনারবাসী হয়ে রোমান্টিক কল্পনার জগতে গা ভাসিয়ে কবিতা রচনা করার অর্থ হল ইতিহাসের অমোঘ সত্যবাণীকে অবহেলা করা। কারণ কবিতার কাজ হল জীবনকে উদ্বোধিত করা, সত্য ও ন্যায়ের পক্ষে মানুষকে দাঁড় করানো। তাই কল্পনাবিলাসী কবি নজরুল হতে পারেননি। এই সামাজিক পরিমণ্ডলে অমর কাব্য লেখার আশা তিনি করেন না। যারা সুখে আছে, পরাধীনতার গ্লানি যাদের সাদের অন্তরে বেদনা সৃষ্টি করে না, নজরুলের মতে অমর কাব্যের স্রষ্টা তারাই হতে পারবে। পরোয়া করি না বাঁচি না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নজরুল অমরতার পরোয়া করেন না। যুগের হুজুগ কেটে গেলে, অর্থাৎ স্বাধীনতা অর্জন হলে কবি হিসেবে তার স্থান কোথায় হবে তা নিয়েও তিনি ভাবিত নন। তিনি যে যুগে জন্মেছেন, যে সময়ে জন্মেছেন, সেই সময়ের কবিতাই তিনি লিখেছেন। তাই আমার কৈফিয়ত কবিতার শুরুতে কবি কৈফিয়ত, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি বলেছেন তার মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। নজরুল জানেন সাহিত্য সাধনার জন্য, অমর কাব্য রচনার জন্য রবি ঠাকুর রয়েছেন, রয়েছেন সোনার শত শত ছেলে। কিন্তু নজরুল বর্তমানের কবি। তিনি কবিতায় সুন্দরকে দেখেছেন ক্ষুধাতু শিশুর দৃষ্টিতে, সন্তানহারা মায়ের বেদনায়। শ্মশানের পরে ক্ষুধাদীর্ণ মূর্তিতে কাব্যের অতল রহস্য নিবিড় গভীরতা তাকে প্রাণিত করে না। তার কবিতা দীপ্ত মধ্যাহ্নে খরতরবারিণী রণভূমে ঝাঁপিয়ে পড়ে। যে কবির ললাটে বিদ্রোহীর জয়তিলক অক্ষয় হয়ে রইল, তার পক্ষে মিথ্যা কলুষিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবিতা রচনা করাই তো স্বাভাবিক। তার একমাত্র প্রার্থনা তার রক্তলেখায় যেন অত্যাচারের চির অবসান হয়। সর্বপ্রকার ভ্রুকুটি অগ্রাহ্য করে মানুষ সাম্যের মন্ত্রে দীক্ষিত হোক। কিন্তু তা অনাত্ম বলে কবিতাটি শেষাংশে ইতিহাসের অমোঘ বজ্র নির্ঘোষের ন্যায় কবিকণ্ঠে উচ্চারিত হয় নিয়তি কঠিন প্রার্থনা। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ভাবের শিল্পসিদ্ধি ও সৌন্দর্যময় প্রকাশ অপেক্ষা তার স্বতঃস্ফূর্ত ও প্রাণময় প্রকাশ নজরুলের কাছে আকাঙ্ক্ষিত ছিল বলেই তার সৃষ্ট কবিতা হয়ে ওঠে প্রাণের দীপ্তিতে ইস্পাতের মতো তীক্ষ্ণ ও যৌবনের সৃষ্টিধর্মী উল্লাসে ভরা জোয়ারের মতো তরঙ্গিত। আমার কৈফিয়ত কবিতাতে এই বৈশিষ্ট্য থাকার জন্য প্রচলিত ভাষার ঝঙ্কারে ব্যক্ত হয় বজ্রের ব্যঞ্জনা। কবিতার পঞ্চম স্তবকে ভায়োলেন্সের ভায়োলিন যে রূপছবিকে কবি প্রকাশ করেছেন, কবিতার অন্তিম ৪টি স্তবকে সেই ভায়োলেন্স তীব্রতায়, প্রচণ্ডতায়, উগ্রতায় উদ্ভাসিত হয়। শুধুমাত্র ভায়োলেন্সের বর্ণনাতেই কবিতাটি শেষ হয় না। কবিতাটির শেষ স্তবকে উত্তীর্ণ হয়ে অত্যাচারী শক্তির দূরীকরণে যে নবীন যুগের আলাপন হতে থাকে, তা হল ভায়োলিন, অর্থাৎ পরিচিত অরাজক সৃষ্টির ধ্বংসের মাধ্যমে নতুন সৌন্দর্যময় পৃথিবীর সৃষ্টি। আর এখানেই ভায়োলেন্সের ভায়োলিন বাক্যাংশের সার্থক প্রয়োগ ঘটে।
তাহলে তোমরা কবি কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত কবিতার সম্পূর্ণ আলোচনা শুনলে। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।